মেলার মাঠে, একদম মেলার মাঠে। বিগত অধিবেশনগুলির মতো সপ্তম অধিবেশনেও বিধানসভায় গোটা মাঠ চষে খেলছেন বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এবং গোটা টিম, বিজেপি টিম উনাকে দিয়ে খেলাচ্ছেন। ফ্রন্ট ফুটে খেলছেন তারা। রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী তারা কিন্তু ফ্রন্ট ফুটে খেলছেন, এমনকি অ্যাটাকিং মুডে খেলছেন। তারা কোনোভাবে বিরোধী দলকে বা ট্রেজারি বেঞ্চকে মাথা তুলতে দিচ্ছেন না, কথা বলতেও দিচ্ছেন না। একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে, একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো। বিশেষ করে সরকার পক্ষে যারা রয়েছেন শাসক দলীয় বিধায়ক মন্ত্রীরা, তাদের বক্তব্যই কিন্তু ঝাঁঝালো আকারে শোনা যাচ্ছে। কখনো মন্ত্রী বিধায়ককে কথা বলতে দিচ্ছেন না। কখনো মন্ত্রী বলছেন, এমন ধরনের বক্তব্য রাখছেন বিরোধীদেরকে যে বলছেন ভেতরে ঢুকিয়ে দেব। বলছেন কোথায় ভেতরে ঢুকিয়ে দেবেন? মেলার মাঠে ঢুকিয়ে দেব। এই বেশি বললে মেলার মাঠে ঢুকিয়ে দেব বলছেন। তো বিরোধীরা প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক, এবং ট্রেজারি বেঞ্চের উত্তর দেবে শাসক দল, এবং এটা সারাশি আক্রমণও করবে এবং তাদের বিগত দিনের ভুলগুলি কি ছিল সেগুলো নিয়ে কথা বলবে, এটা স্বাভাবিক। একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে। কিন্তু মাঝে মাঝে কিছু শব্দ এমন ভাবে চয়ন করা হচ্ছে যেগুলি মানুষ শুনলে বাইরে থেকে বলতে শুরু করে আসলে বিধানসভা অধিবেশনে এগুলি কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে। গত অধিবেশনগুলি থেকে চেহারা পাল্টে গেছে। রাজ্যে বিধানসভা অধিবেশন মানেই কি একটা সারা রাজ্যে একটা হাসির ব্যাপার এবং একটা ভাইরাল হওয়ার ট্রেন্ড। এই অধিবেশনগুলিতে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু এমন পর্যায়ে থাকে ব্যক্তিগত রেশারেশি, ব্যক্তিগত লাগালাগি। এবং আমরা আগের প্রতিবেদনে বলেছিলাম যে বিগত দিনের রাগ, ক্রোধ, অভিমান, ক্ষোভকে যেন ছাড়া হচ্ছে এই বিধানসভা অধিবেশনে। 10,333 নিয়ে সুশান্ত চৌধুরী কি বলেছিলেন, এই বক্তব্যগুলি আমরা শোনাবো। এবং রতনলাল নাথ অন্ততপক্ষে মিনিমাম সৌজন্যতা এবং একটা দায়বদ্ধতা যেন থাকে। শাসক দল তাদের দায়িত্ব রাখবে। বিগত দিনে বিরোধীরা যা করেছে এর ফল তারা পেয়েছে, সরকার থেকে উৎখাত করা হয়েছে। বর্তমান সরকার শাসক দলকে অ্যাটাক করবে, স্বাভাবিক করবে, কিন্তু এমন ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে যে শব্দগুলি কিন্তু গণতান্ত্রিক শব্দগুলো আমরা মনে করছি না। এবং মিডিয়া কর্মী হিসেবে আমরা এগুলি তারা যায় যে যারাই হোক না কোনো প্রতিবাদ আমরা করছি। তো আসলে এই সব মিলিয়ে কিন্তু বিধানসভা অধিবেশনটা অনেকটাই কিন্তু মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মিডিয়া ফলাও করে প্রচার করছে, অপেক্ষা থাকে কখন কোন বক্তব্য ভাইরাল হয়, কখন কোন বক্তব্য বলা হয়। অর্থাৎ মিডিয়াতে এগুলি এখন ভাইরাল হচ্ছে। এবং এই বিষয় নিয়ে কি বলছেন বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী, চলুন শুনি। ভাই যা হলো, এটা যে একটা অভূতপূর্ব, নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে। একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে, একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো, মেলার মাঠে ঢুকিয়ে রাখবো। ইসলামী করে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরকে নিয়ে প্রতি সপ্তাহে মিটিং করছেন। আপনাদের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা ছিল ধনপদ, গাজার স্বর্গরাজ্য, বক্সনগর, গাজার স্বর্গরাজ্য। বলছেন আপনারা পুরো কিছু ব্যবস্থা হয়নি, সময় না বাণিজ্য ক্ষেত্রে দিয়েছে, মানুষ নতুন করে রাজ্যের অর্থনীতিকে নষ্ট করেছে। ত্রিপুরা চিট ফান্ডের কথা ভুলে গেছে। এই চিট ফান্ড কোম্পানিগুলোকে দিয়ে আপনারা ত্রিপুরা রাজ্যের মানুষকে সর্বশান্ত করেছেন। তারপর কথা ওদের আসলে ওদের লজ্জা কোনোদিন হবে না।